সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষকের গল্পকথা সিরিজে আজকে আমরা ব্যতিক্রমী একজন কৃষক ভাইয়ের সাথে গল্প করব। আসসালামু আলাইকুম কামরুল ভাই, ভালো আছেন? জি ভাই, ওয়ালাইকুম সালাম ভাই, ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, কামরুল ভাই উনি হচ্ছেন আমাদের পর্বের আজকের মূল নায়ক। তাহলে চলুন শুরু করা যাক। ভাই এই রোদের মধ্যে কি করতেছেন খেতে? ভাই ওই যে কিছু আগাছা আছে, এটি একটু পরিষ্কার করে দিতেছি, তাহলে আবার উদের আবার এই জুড়ায় আবার বাসা বাড়ি যাবো। কৃষকের গল্পকথা এই সিরিজ সম্পর্কে যাদের ধারণা নেই তাদের ধারণার উদ্দেশ্যে বলে রাখছি, সাধারণ কৃষকের সাধারণ বাচনভঙ্গি, তাদের একটু ভালো মন্দ আপনাদের সামনে উপস্থাপন করাই আমার মূল উদ্দেশ্য। কামরুল ভাই এটা কি কাটতেছেন? এইটা ভাই ক্ষেতের মধ্যে দিয়ে দিলে আগান্যা বাঁশের কঞ্চা দিয়ে দিলে পাখিরা আছে এটা আমাদের বসতে পারে, তখন দেখা গেল ক্ষেতের লাগে অনেকটা উপকারে দাঁড়ায়। ইন্টারেস্টিং একটা বিষয় জানা হলো, কিন্তু পাখিরা এখানে বসে করবে কি? চলুন দেখি তার মুখেই শুনি। এটা আমাদের মনে পোকামাকা যদি আছে পাখিরা খাওয়ার মতো একটা সুবিধা, মানে বসার একটা একটা প্লেস করে দিতেছি, পরে অনেক উপকারে লাগে এটা আবার। তাহলে আমরা বুঝতেই পারলাম পোকামাকড় দমনের প্রাকৃতিক উপায় এটি একটি। মানে আপনার উপকার আছে, পাখির উপকার আছে। হ্যাঁ হ্যাঁ ভাই, এর লেগে তুই মারতেছি ভাই, সারা কেটে এইভাবে দিয়ে দেন সিরিয়াল করে করে। তাহলে আমরা বলতে পারি কৃষক শুধু নিজের উপকারের কথাও চিন্তা করে না, অন্যের উপকারের কথাও চিন্তা করে। স্বাভাবিক ভাই, আমার যত উপকার হবো তাদেরকে একটু বসার মতো একটু প্লেস করে দিলে তারা বৈশা ফুকটা বসলে যারা আমার ক্ষতি করবো এটা তারা দূরে খাইয়ে ফেলবো, ঠিক আছে? তারা যখন খাইবো তখন আমার উপকারে লাগবো, এর লাগে ভাই এটি মাইরে দিতেছি ভাই। আরো বড় আগান্যা মারার লাগে, কিন্তু আমার ভাই বাস টাস কম, অন করে কঞ্চাই নিয়ে আইছি, আর সামনে আরো একটু ব্যবস্থা করে মারতে হইব। এই যে হ্যাঁ একটা মাইরে তো এই যে দেন পাখি বসে, এই যে পাখি বসে। পাখির উপকারের কথা বাদ দিন, কৃষক কিন্তু আমাদের উপকার করছে। একবার ভাবুন তো, কৃষক যদি না থাকতো তাহলে আপনার আমাদের সবারই কৃষি কাজ করতে হতো। কারণ কৃষক না থাকলে ধান উৎপাদন হতো না, সবজি উৎপাদন হতো না, আর আমাদের দেশ এতটা উন্নত না যে তেল অস্ত্র বিক্রি করে খাদ্যদ্রব্য আমদানি করব। আপনার ক্ষেতের কি অবস্থা? কোনো পোকা টোকা আক্রমণ করেছে নাকি? ভাই পোকা বলতে আমি দুইবার ভাই আগে ওষুধ দিয়েছিলাম, এখন হইলো হঠাৎ করে আইসা আজকে দেখছি, অনেকদিন পরে আইলাম, আইসা দিয়ে খেতে এই যে কিরকম একটা এই যে একটা কি পোকা যে বলে অনেক, আজকে আবার মানে যারা ওষুধ বিক্রয় করে এর কাছে যাবো, জিজ্ঞামো যে এটা বিষয়টা কি। এই অনেক জমির মধ্যে এরকমটা একটা, মানে এই জন্য আরো বেশি মানে মনটা একটু খারাপ হয়ে গেছে। এই যে দেন মরার অবস্থা, এই যে দেন এই যে আজকে মনে হয়